প্রিয় দর্শক, এখন আমরা কথা বলছি সহকারী কৃষি অফিসারের সাথে। দর্শক, তার মুখ থেকে আমরা শুনবো এই পলিনেট হাউস কিভাবে কার্যক্রম করে এই এলাকাতে কী কন্ট্রিবিউশন রাখতেছে সেটা নিয়ে আমরা তার সাথে কথা বলবো। এই ইউনিয়নের নাম হচ্ছে ভাতুরিয়া ইউনিয়ন। এটা হরিপুর উপজেলার 6টি ইউনিয়ন, তার মধ্যে 6 নং ভাতুরিয়া, এটা মানে 6 নম্বর ইউনিয়ন। এটা এই ভাতুরিয়া ইউনিয়ন, আর গ্রামটা হচ্ছে টেংরিয়া পূর্বপাড়া। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভাই। যাক, আপনাকে পেয়ে আমরা খুব খুশি হইলাম যে আপনাদের এই হরিপুর অঞ্চলে পলিনেট হাউস। আচ্ছা, আসলে এই পলিনেট হাউস কি কন্ট্রিবিউশন রাখতে পারে বলে মনে করছেন? এখান থেকে আসলে মূলত আমাদের এই পলিনেট হাউসটা দেওয়ার উদ্দেশ্যই হচ্ছে এখান থেকে চারা উৎপাদনের। এই চারা উৎপাদন তারা যে করতেছে, করার ফলে দেখা গেছে যে আমাদের এই কমিটির আওতায় আমাদের কৃষকরা যেগুলো আছে, এই যে আশপাশের জমিগুলো যেগুলো দেখতেছেন, এগুলো আসলে এদের কমিটিদের সদস্যরই জমি। তো যার কারণে ধরেন এই যে চারাগুলো এখান থেকে পাচ্ছে, তারা এখান থেকে একটা মানে ফ্রি তারা কিন্তু নিচ্ছে, মানে কম মূল্যে। যারা সদস্যরা হ্যাঁ, মানে 7 সদস্যের বাইরে যে সদস্যগুলো আছে তাদের জন্য একটা মানে রেট থাকে নির্ধারিত, যেটা হচ্ছে বাইরে যে চারাটা দেয় সেই চারা মূল্য অনুযায়ী দেখা গেছে যে আমার এই সদস্যদের ভিতর মূল্যটা আপনার 30% কি 25% কমে তারা কিন্তু চারাটা এখান থেকে পাচ্ছে। আবার কেউ যদি মনে করে যে একটা বেডে আমরা 4 জন মিলে চারাটা করব, সেটা কোনো মানে এখানে প্রফিট নেই কিংবা কোনো আর্থিক হিসাবও নাই। হ্যাঁ, সদস্যদের ভিতরে যদি মনে করে যে তারা নিজে এখানে পরিশ্রম করে চারা উৎপাদন করবে, নিজের জমিতে ফসলটা লাগাবে, সেক্ষেত্রে তারা এই সেবাটাও এখান থেকে পাচ্ছে। বাইরের বলতে কি বুঝান? মানে আমি যেটা বলতে চাইতেছি যে পলিনেট হাউসের কোন এরিয়াটাকে আপনার বাইরের বলেন আর কোন এরিয়াটাকে আপনার ভিতরের বলেন? আচ্ছা, সেটা হচ্ছে আমাদের এই ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট প্রকল্পের আমাদের 12টা এই ইউনিয়নে, এই ব্লকে পার্শ্ববর্তী আরেকটা ব্লক আছে ভাতুরিয়া, এই 2টি ব্লক মিলে এখানে 12টা গ্রুপ আছে স্কুল, ঠিক আছে, 30 জন করে সদস্য। তার মধ্যে এইটা একটা গ্রুপ আছে এই জায়গায়, সেটা হচ্ছে টেংরিয়া পূর্বপাড়া গ্রুপ আর কি। তো এই গ্রুপের দেখা গেছে যে 30 জন সদস্য আছে, সেখানে আপনার 30% মহিলা, ঠিক আছে, 70% পুরুষ। তো সেক্ষেত্রে এই 30 জন হচ্ছে ভিতরের এই পলিনেট হাউসের আওতায় এই 30 জন সদস্য মানে আমাদের গ্রুপের। বুঝছি, মানে ওরা নাম মূল্যে পাবে। হ্যাঁ, আর এর বাইরে যারা আছে তারা মানে বাজার মূল্য যেটা চারা, সেখান থেকে মানে কম মূল্যে একটা নির্ধারিত মূল্য সিলেক্ট করা হয়, সেটা মিটিংয়ের মাধ্যমে করা হয়। সেটাতে যাতে কৃষক বাইরে থেকে যে আসে এখান থেকে চারাটা পাচ্ছে, সে যে বাইরে ধরেন বাজার থেকে একটা চারা কিনবে, সেটা যদি কিনে 4 টাকা, এখানে পাবে সে 2 টাকা। এটা কি এরিয়া, মানে কোনো এরিয়া ভাগ আছে নাকি যে কোনো জায়গা থেকে আসলে? না, এটা আমাদের এই ভাতুরিয়া ইউনিয়নের এই টেংরিয়া গ্রামের মানে এই ইউনিয়নটার যদি কৃষক আসে, এর বাইরে যদি আসে তাহলে সেটা বাণিজ্যিক খাতে লাগবে। আচ্ছা আচ্ছা, যে মনে করেন যে রংপুর থেকে আসলো, দিনাজপুর থেকে আসলো, মানে ঠাকুরগাঁও থেকে আসলো, সেটা ওরা হচ্ছে বাইরে হিসেবে গণ্য। হ্যাঁ, অবশ্যই। মানে ওদেরটা হচ্ছে কি যে বাজারে যে রেট পাওয়া, ওটা ব্যবসা এক কথায়, কারণ সেটা এরা যে এখানে এটা করছে, এটা তো ডেভেলপের জন্য করছে, তাই না? আজকে প্রকল্প যে সুবিধাটা দিছে, মানে এটা উদ্যোক্তা তৈরি করার জন্য। মেইনলি হচ্ছে কি যে এই প্রজেক্টের মেইন উদ্দেশ্য হচ্ছে কি এখানে একটা উদ্যোক্তা তৈরি করা। হ্যাঁ, উদ্যোক্তা তৈরি করা। আর হচ্ছে একটা প্রদর্শনীর মতোই অনেকটা, যে এখানে দেখি অনেক হয়তো নিজে যদি পার্সোনালি যদি আগ্রহী যদি হয়, একটা এরকম একটা পলিনেট হাউস করে, তাহলে সেটাও সেই করার জন্য একটা ইন্সপিরেশন হতে পারে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। না, যার পরিপ্রেক্ষিতে আমার এই সদস্যরা, এই পলিনেট হাউসের যারা সদস্য আছে, সকলে কিন্তু একটা সামনে চিন্তাভাবনা আছে, যেটা হচ্ছে এদের যে সঞ্চয় যেটা হচ্ছে আর কি, মনে করেন যে লাভের বিষয়টা, টাকাটা তো জমা হচ্ছে, এটা যখন একটা বিগ অ্যামাউন্টে দাঁড়াবে, তখন দেখা গেছে যে ওদের ভবিষ্যৎ পরিকল্পনা, পাশেই আমাদের আরও জমি আছে, তারা নিজে আগ্রহী হয়ে আরেকটু মোটিভেট করে মানে আরেকটা পলিনেট হাউস করবে। তো এটা নিঃসন্দেহে একটা ভালো উদ্যোগ। এটাতে সুবিধা হচ্ছে কি যে সুস্থ চারা, যেমন আপনি যদি পলিনেট যদি না থাকে, যদি ওপেন স্পেস থাকে, সেখানে যে পরাগায়নের যেটা ব্যাপার থাকে, এই যে পরাগায়ন, এই যে যখন আমরা পরাগায়ন করে থাকি তখন এটা মিশ্র হয়ে যেতে পারে, মানে একটার সাথে আরেকটা হয়ে মিশ্র হতে পারে, পোকামাকড় করতে পারে, মানে বিভিন্ন রকমের আপনি মনে করেন যে দূষিত এটাকে আক্রমণ করতে পারে, পোকা দূষিত। এটা কি এর থেকে কি যে এটার থেকে যে মানে কতটা ভালো, মানে আপনি যদি সাধারণ চারার কথা যদি চিন্তা করি আর পলিনেট হাউসের চারার কথা যদি চিন্তা করি, হোয়াট ইজ দ্য অনেক তফাৎ আছে, অনেক তফাৎ আছে। কারণ এই পলিনেট হাউসের ভিতরে
এটা কিন্তু আসলে পলিনেট হাউসের অর্থটাই হচ্ছে এখানে বাহিরের যে ভাইরাসজনিত যে রোগগুলো আছে কিংবা পোকামাকড়গুলো যেগুলো আছে সেগুলো কিন্তু আসলে ভিতরে প্রবেশ করতে পারে না, এবং কি এই জায়গায় আমাদের চারাটা একদম একুরেটভাবে আপনার সুস্থ সবল একটি চারা আপনার সঠিক বয়সেই কিন্তু সে বাড়ন্ত অবস্থায় থাকে, এবং কি সেটা বাইরে দিলে আপনার হচ্ছে ওই গাছের গ্রোথ মানে সাধারণ চারার তুলনায় অনেক অনেক বেটার থাকে। আর বাইরের চারাটাতে আপনার পোকামাকড়ের আক্রমণ থাকে, এর পাশাপাশি ধরেন যে আবহাওয়ার একটা বিষয় আছে, অনেক সময় রৌদ্র খুব টেম্পারেচার, এই জায়গায় তো আমাদের টেম্পারেচার নিয়ন্ত্রণের জন্য বিভিন্ন সিস্টেম চালু আছে, যার কারণে এখানকার চারাটাই আসলে সুস্থ। আচ্ছা, আপনি কি আমাকে এমন কোনো ফিল দেখাতে পারবেন যে একটা সাধারণ চারা আর পলিনেট হাউস চারা? হ্যাঁ যাবে আমাদের পাশেই আছে মরিচ আছে একটা, আমাদের এই পলিনেট হাউসের চারার মাঠ, আর একটা কৃষক নিজেই উদ্যোগে বাড়িতে চারা করে আনেগারা মানে প্লট আছে, আপনাকে আমি দেখাতে পারবো সেটা। আপনি এই এলাকাটার নাম, ইউনিয়নের নাম?